অভির জন্য একটা সোয়েটার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাই এসেছিলো আজকে সকালে। তো তারপর ওকে বললাম বিকালে আসতে, এসে চেক করতে। অবশ্য ওকে আমি আগে থেকে বলিনি যার জন্য সোয়েটার অর্ডার করেছিলাম। তো এটা বলতে পারো ছোটোখাটো একটু সারপ্রাইজ। তো তারপর আসলে ওকে আমি সোয়েটারটা আর কি দিলাম। তো এল সাইজ অর্ডার করেছি, তবুও আর কি একটু বড় বড় লাগছিলো। তারপর ওকে বললাম পরে দেখ, তারপরে পরে আবার আয়নার সামনে দাঁড়িয়ে নকশা মারছে। তোকে আমি বারবার জিজ্ঞেস করছি যে কেমন লাগছে বল। তো ওর কি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো হেসেই উড়িয়ে দিচ্ছে। তো চুপচাপ দেখো বসেই আছে। আমি জিজ্ঞেস করেই যাচ্ছি, তো কোনো উত্তর দিচ্ছে না। তো তারপর পকেট থেকে হাতটা বের করে বলছে দেখ হাত কেটে গেছে। তো আমি পাকামো মেরে একটু ঠাসা দিয়ে দিলাম। তো তারপর ওকে জিজ্ঞেস করেই যাচ্ছি, ও তো উত্তর দিচ্ছেই না, হেসে উড়িয়েই দিচ্ছে। তো তোমরা ভিডিও মনে হচ্ছে তোমরা সবাই আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি একটু ভালো করে ভাঁজ করে আর কি গুছিয়ে নেব। আর আমার হয় সেরকম একটা কাজ করি না আমি। আর তারপরে বৌদি আর কি বাড়িতে নেই, তারপর আমার একটু চাপ হয়ে গেছে, কেননা বিকালেই সব কিছু গুছিয়ে রাখি, কিন্তু এখন বৌদি বাড়িতে নেই, সেজন্য দোকানও সামলাতে হচ্ছে, এদিকে বাড়ি এসে ঘরটরও মুছতে হচ্ছে। তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। বৌদি থাকলে অতটাও অসুবিধা হয় না, যেহেতু বাড়িতে নেই সেজন্য আমার একটু বেশি চাপ পড়ে যাচ্ছে। তো দেখো আমার মাছের অবস্থাগুলো খুবই খারাপ, যেহেতু আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য জানি না মাছগুলো কি হবে। তবুও দেখি খেতে টেতে দিলে ঠিকঠাক থাকে কি না। আর জলটাও পাল্টানো হচ্ছে না, কেননা প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর তারপরেও আর কি আমি সময় পাচ্ছি না, সেই জন্য আর কি এতটাই মানে ব্যস্ত না, সব দিকে সামলাতে হচ্ছে যেহেতু, সেই জন্য। আর মা তো সব কাজ করে, তারপরও দোকান থাকলে হয়ে ওঠে না আর কি। তো দেখো এই মাছটা আর কি, এই দুটো মাছ না মানে কেমন যেন মানে আর কি, একবার দেখছি যে মরার মতো হয়ে যাচ্ছে, ভেসে উঠছে, আবার কিছুক্ষণ পরে দেখছি ঠিকঠাক। তো জানি না কি হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড মর্নিং। তো সকাল সকাল ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো এখন একটা বিস্কিট আর চা খাবো। তো খেয়ে একটু দোকানদারি আর কি করবো, যেটা সকালে আমার কাজ। চলো চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে আজকের ভিডিও, এর আগে ভিডিও করা হয়নি। তো পৌষ সংক্রান্তি তো চলেই আসলো, তো সবাই আর কি চালের গুঁড়ো করে, তা কেউ মিক্সারে করে আর কেউ ঢেঁকিতে করে। তো আমাদের এখানে ধরো গ্রাম অঞ্চল, তো যেহেতু আমাদের এখানে ঢেঁকি পাওয়া যায়, তো মা বললো জেঠিদের বাড়িতে গিয়ে আর কি ঢেঁকিটার ওখানে পরিষ্কার করে দিয়ে আসছে, তো সেটাই করছি। তো এদিকে এতটা পরিমাণেই ধুলো, আর যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তো সেই জন্য